হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমেন পূজা ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। তোমরা তো জানোই বন্ধুরা, আমি রান্নাবান্না করতে খুব ভালোবাসি, আর ঠিক তেমনই সবাইকে খাওয়াতেও ভালোবাসি। তাই রান্নাবান্নার ভিডিও এবং তাছাড়া নানান রকমের তোমাদের উপকার হবে এমন ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসি। বন্ধুরা, আজকে আমি ঘুগনি রেসিপি নিয়ে এসেছি। আশা করি এই রান্নাটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো বন্ধুরা, তাহলে দেখে নিই। দেখো বন্ধুরা, মটরটা প্রথমে আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। মটরটা ভেজানোতে ভালো মতো ফুলে গেছে। এইবার প্রেশারে সিটি দিয়ে নেব। তোমরা মটর হিসাবে পরিমাণ মতো জল দিয়ে নিও। আমিও প্রেশারে মটরটা সমস্ত মটর দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। মটরটা দিয়ে পরিমাণ মতো জল অ্যাড করে সামান্য নুন দিয়ে দিয়েছিলাম। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এবার গ্যাসটা ধরিয়ে মটরটা সিদ্ধের জন্য বসিয়ে দিয়ে আলুটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ছোটো ছোটো করে কেটে ভালো করে জলে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এইখানে মশলার জন্যে আর একটা পাত্রে নিয়ে নিলাম আদা কুচি, 3-4টে রসুনের কোয়া, টমেটো দুভাগে নিয়েছি। তার কারণ একটা টমেটো মিক্সির সাথে আমি আদা রসুনের সঙ্গে একটা টমেটো আমি মিক্সারে পেস্ট করব। আর একদিকে নিয়ে নিয়েছি আমি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো কুচি আমি রান্নায় দেব। চলো বন্ধুরা, তাহলে দেখে নিই আমি কীভাবে রান্নাটা করি। একটা আদা কুচি, 3-4 কোয়া রসুন, আর যে টমেটোটা আমি রেখেছিলাম বন্ধুরা, সেই টমেটোটা আমি দিয়ে দেব মিক্সারে। এই কটা আমি পেস্ট করে নেব। এইবার দেখো বন্ধুরা, আমার কিন্তু পেস্ট একদম কমপ্লিট। ওইদিকে মটরটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। মটর থেকে খোসা খুলে এসছে। এবার গ্যাসটা ধরিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবং তাতে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে ভালো মতো ভাজা করতে হয় বন্ধুরা, যেন আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে যায়। তার কারণ মটর দিয়ে কিন্তু আমরা আলুটা সিদ্ধ করার টাইম পাবো না, যেহেতু মটরটা আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এইবারে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খুন্তি দিয়ে আমি দেখে নিলাম বন্ধুরা যে আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। তারপর তার মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটাকেও কিন্তু ভালো মতো ভাজা করতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমেই তোমরা ভাজা করতে পারো। ভাজা হয়ে গেলে তারপর সেখানে দিয়ে দিলাম কুচনো যে টমেটোটা রেখেছিলাম, ওই টমেটোটাও রান্নায় আমি অ্যাড করে দিলাম। টমেটো এবং পেঁয়াজটা একসঙ্গে হালকা ভাজা করে নিতে হবে। দেখো বন্ধুরা, আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ বন্ধুরা একটা লাইক এবং কমেন্ট করে দিও, তাহলে আমার খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা, ভাজা করে নিলাম এবং তার মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম আদা রসুনের, এবং সেখানে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, রেড চিলি পাউডার। এবং আমি যেহেতু বন্ধুরা কাঁচা লঙ্কা এখানে ইউজ করিনি, তাই আমি এখানে লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছিলাম। তোমরা যদি কাঁচা লঙ্কা ইউজ করো তাহলে তোমরা কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা কমপ্লিট করতে পারো। দেখো বন্ধুরা, মশলা দিয়ে এবার তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমাদের কিন্তু মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা কষিয়ে নিলাম তেল ছাড়া পর্যন্ত। পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ অ্যাড করে নিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিলে যেই মুহূর্তে তেল ছাড়বে তখনই কিন্তু আমি পাশে সিটি দেওয়া মটরটা একদম সেটা সিদ্ধ হয়ে গেছিলো, সেই মটরটা কিন্তু রান্নায় দিয়ে দেবো। বন্ধুরা, আমি এখানে ম্যাগি মশলা অ্যাড করেছিলাম। এটা তো এই ম্যাগি মশলা তোমরা নাও দিতে পারো, স্কিপ করতে পারো, তবে দিলে টেস্টটা একটু অন্যরকম লাগে, টেস্টটা ভালো লাগে খেতে। তোমরা ম্যাগি মশলাটা চাইলেও অ্যাড করতে পারো বা না হলে নাও দিতে পারো। এবার 15 মিনিট ভালো মতো ফুটে গেলে ব্যাস রেডি আমার ঘুগনি। দেখো বন্ধুরা, কী সুন্দর কালার এসছে ঘুগনির। আমি কিন্তু কোনো রকম এখানে এডিট বা এফেক্ট কিচ্ছু করি না, জাস্ট টুকুই অ্যাড করি। দেখো বন্ধুরা, কী সুন্দর ঘুগনি চলে এসছে। ঘুগনি কিন্তু আমার রেডি। কালারও দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তোমরা কিন্তু আবার বাড়িতে রান্না করে দেখতেই পারো, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে।